বর্তমানে আমার এখানে কোনো প্রেশারে নেই। আমি আজকে 18 দিন আমাদের পাম্প বন্ধ। গ্যাস বিক্রি টোটালি অফ। 24 ঘন্টার মধ্যে আমাদের 1 টাকাও বিক্রি নেই। 10 টাকা কম নেই আর বেশি নেই, যাতে থেকে বইলে নেওয়া যায়, গ্যাস নিতে পাইবে। গ্যাস নিতে গেলে প্রায় নর্মালি 3 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়। এই যে সিরিয়ালে থাইকে আমরা তো তখন টিপ মারতে পারি না, আমাদের ইনকামও হচ্ছে না। আমাদের সবচেয়ে ভোগান্তি এই 12 ঘন্টার ভিতরে আমরা 6 ঘন্টা গাড়ি চালাইতে পারি, আর বাকি ঘন্টায় গ্যাসের সমস্যা আমরা ভোগান্তি। সমসাময়িক সমস্যা নিয়ে আমি রক্তিম খান আছি আপনাদের সাথে। এলএনজি সরবরাহ স্বাভাবিক থাকলেও কাটিনি গ্যাস স্বল্পতা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এটাই এখন বড় প্রশ্ন। এসব প্রশ্নের হিসাব মিলাতেই আমি আছি ঢাকার তেজগাঁওয়ে। বর্তমানে আপনার পাম্পে গ্যাসের প্রেশার কেমন পাচ্ছেন? আগের তুলনায় কতটা কম? বর্তমানে আমার এখানে কোনো প্রেশারে নেই। আমি আজকে 18 দিন আমাদের পাম্প বন্ধ। গ্যাস বিক্রি টোটালি অফ। 24 ঘন্টার মধ্যে আমাদের 1 টাকাও বিক্রি নেই। গ্যাসের এই সংকটের কারণে পাম্প বন্ধ রাখা, নির্দিষ্ট সময়ে সেবা বন্ধ করার পরিস্থিতি তৈরি হচ্ছে কি? আমাদের পাম্প তো এইভাবে বন্ধ, টোটালি বন্ধ। এতে আমাদের মালিকের সমস্যা হতেছে, কারণ এখানে ওয়ার্কারের বেতন দিতে হইতেছে, সব কিছুই দিতে হচ্ছে, বিদ্যুৎ বিল, পানির বিল সব দিতে হইতেছে সরকারকে। আচ্ছা, এই পাম্প বন্ধ রাখার নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কি? পাম্প আপনার সরকার থেকে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত বন্ধ, কিন্তু আমাদের তো টোটালি বন্ধ। আমাদের লাইনে গ্যাসে নাই, আমরা বিক্রি করতে পারতেছি না। আমাদের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বন্ধ থাকে। আচ্ছা, তাহলে আপনারা কবে আর কি পাম্প আবার পুনরায় চালু করতে পারেন? পাম্প কবে চালু করতে পারি এটা তো আমরা জানি না। লাইনে গ্যাস আসলে আমরা দিতে পারবো। এখন যদি এখনও আসে আমরা এখনও বিক্রি করবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তো পাইতেছি না। গ্যাস সংকটের কারণে আসলে আপনারা কতটা ভোগান্তির শিকার হচ্ছেন? আমরা তো ভোগান্তির শিকার। আমাদের মালিকের লস হইতেছে, আমাদের বেতন দিতে হয়েছে, ওয়ার্কারের বেতন দিতে হইতেছে, পানির বিল, বিদ্যুৎ বিল সব কিছুই দিতে হইতেছে। এতে তো সমস্যা হইতেছে, লস হইতেছে। তার থেকে এই সমস্যা আপনার যারা গাড়ি চালায় তাদের তো সমস্যা, এটা আপনারা দেখতেছেন। যে পাম্পে আপনার কিছু কিছু পাম্প আছে অল্প পাইতেছে, তাদের দীর্ঘ লাইন, মানুষের ভোগান্তি, এগুলো তো সবাই দেখতেছে। গ্যাসের চাপ কম থাকায় আপনার সবচেয়ে বড় ভোগান্তি কি হচ্ছে? গ্যাসে একটু আমাদের কষ্ট হচ্ছে, 4-5 বাজা লাগে গছি। সিএনজি নিতে এখন গড়ে কতক্ষণ সময় অপেক্ষা করতে হচ্ছে? কমসে কম 2 গাড়িতে 5 ঘন্টা লাগে, 5 ঘন্টা অপেক্ষা করতে হয়। গ্যাস সংকটে আপনার দৈনিক আয় বা খরচে কি প্রভাব পড়ছে? অনেক কম করছে, আমাদের ইনকাম নেই, ইনকাম খুবই কমে গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্যাস না পাওয়ার ঘটনা ঘটছে কি? হ্যাঁ, গ্যাস সংকটের কারণে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়ে কোনো অভিযোগের মুখে পড়েছেন? না না, কোনো অভিযোগ নাই, আমাদের কোনো অভিযোগ নেই। কারণ তার হলো গ্যাস আমরা পাইতেছি, 10 টাকা কম নেই আর বেশি নেই, যাতে থেকে বইলে নেওয়া যায়, গ্যাস নিতে পাইবে। সরকারের কাছে আপনার প্রধান দাবি? ফলতা দিয়ে যে গ্যাসের সংকট করতেছে, কিছু করতেছে না। একবার গ্যাস নিতে গেলে প্রায় নর্মালি 3 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়। এই যে সিরিয়ালে থাইকে আমরা তো তখন টিপ মারতে পারি না, আমাদের ইনকামও হচ্ছে না। আমরা খুবই সমস্যার ভিতরে আছি। এখন সরকারের কাছে আমাদের মূল দাবি হচ্ছে যাতে গ্যাস, বিদ্যুৎ এগুলো যাতে সঠিকভাবে সরবরাহ করতে পারে সরকার। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ার ঘটনা ঘটেছে কি? দীর্ঘ সময় এমনও ঘটনা হচ্ছে যে 4 ঘন্টা লাইনে সিরিয়ালের মাথায় আসছি, গ্যাসের নজলের কাছে গ্যাস নাই, বন্ধ করে দিছে পাম্প। আমরা গাড়ি বন্ধ করে বাসায় চলে গেছি, পকেট শূন্য। অথচ মহাজনের জমা আমাদের ঠিকই দিতে হচ্ছে। মহাজনের 1200 টাকা প্রতিদিন জমা আমাদের দিতেই হচ্ছে, ওটা তারা বুঝবে না। আমাদের এই ভোগান্তি আমরা পোয়াই যাচ্ছি আজকে প্রায় 1 মাস ধরে। গ্যাস সংকটের কারণে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়ে কোনো অভিযোগের মুখে পড়েছেন? না না, যাত্রীরা আমাদের গ্যাস নাই দেখে যাত্রীরা কোনো অভিযোগ করে নাই, আর আমাদেরও কোনো অভিযোগ নাই। সরকারের কাছে আপনার মূল আবেদন কি? সরকারের কাছ থেকে কি চাচ্ছেন, কি প্রত্যাশা করছেন? সরকারের কাছে দাবি গ্যাস, বিদ্যুৎ এগুলো যাতে সঠিকভাবে সরকার সরবরাহ করতে পারে, যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়, এদিকে সরকারের লক্ষ্য রাখা উচিত আমি মনে করি। গ্যাসের চাপ কম থাকায় আপনার সবচেয়ে বড় ভোগান্তি কি হচ্ছে? আমাদের সবচেয়ে ভোগান্তি এই 12 ঘন্টার ভিতরে আমরা 6 ঘন্টা গাড়ি চালাইতে পারি, আর বাকি ঘন্টায় গ্যাসের সমস্যা আমরা ভোগান্তি। হ্যাঁ, আগে 2বার করে গ্যাস লইতে হয়। একবারে আগে গ্যাস লইলে 300 টাকার গ্যাস ঢুকতো, 250 টাকার গ্যাস ঢুকতো, কাজেই এখন 150 টাকার গ্যাস ঢোকে, কাজেই 2বার করে গ্যাস লওয়া লাগে। তো 2বার করে গ্যাস লইতে গেলে বিশাল বড় সিরিয়াল পড়ে যায়, একবারে 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় গ্যাস লইতে, কাজেই 2বার করে 6 ঘন্টা লেগে যায়। তো 12 ঘন্টা 6 ঘন্টা তো গ্যাসেই জায়গা, আর 6 ঘন্টা গাড়ি চালাইতে পারি, কাজেই আমাকেও ওই 6 ঘন্টা গাড়ি চালাইলে তো পোষায় না, এদের জমা অনেক টাকা।
এইলো পরিস্থিতি। গ্যাসের চাপ কম, সিএনজি স্টেশনের দীর্ঘ লাইন, ভোগান্তি যেন পিছু ছাড়ছে না। এলএনজি সরবরাহ স্বাভাবিক হলেও এই সংকটের স্থায়ী সমাধান হবে কবে? আজ এ পর্যন্তই। নেক্সট বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ।